আসসালামু আলাইকুম। সিঙ্গেল নেটের লকেজেবল সুইং মেশিন রিপেয়ারিং টিউটোরিয়াল। নতুন টপিক নিয়ে আসলাম যে মেশিনটার প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মেশিনটা। যখন সুইং করেন, যখন সেলাই করেন যে প্রবলেমটা ফেস করতে হয়, আ সেলাই ছেড়ে দেয়, সেলাই কেটে যায়। আ দেখতে পাচ্ছেন এই যে সেলাই কেটে গেছে, তারপর ছিঁড়ে যায়। তো তারপর নিডল ভাঙে, নিডলে মাথা যায়। তো অনেক কটা প্রবলেম নিয়ে আজকে ভিডিওটা করা। তো দেখুন, ১ম এ আমি নেটে লাগাবো। নেটে লাগানোর পরে যে প্রবলেমটা আসবে আপনাদের সামনে, যে প্রবলেমটা দেখাবো, আপনি দেখে অবাক হয়ে যাবেন। বেশিরভাগ মেশিনগুলোর এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো সেলাই মেশিনগুলো বেশিরভাগ আমি বলব 10% ভেতরে, মনে করেন 10% টেনেই এরকম হয়। যদি আপনি এই ভিডিওটা যদি দেখেন তাইলে আশা করি বুঝতে পারবেন। তো দেখুন এই যে নেডল পয়েন্টটা, পুরা নেডল পয়েন্টটা কিন্তু প্লেটের একদম কোথায় গিয়ে পড়তাছে দেখতে পাচ্ছেন? একদম মাঝখানে যেখানে পড়ার কথা, নেডল পয়েন্টের পুরা মাঝখানে যেখানে পড়ার কথা, সেখানে গিয়ে কিন্তু পড়তাছে কিন্তু লাস্টে। তো লাস্টে এসে এখানে পড়তাছে, সেটা কিভাবে সমস্যার সমাধান করবেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা ১ নাম্বার। আর ২ নাম্বার যে বিষয়টা, তো দেখতে পাচ্ছেন এখানে আ এভাবে এভাবে ড্রাইভার দিয়ে এভাবে কেউ হালকাভাবে প্লাস দিয়ে বাড়িয়ে দিলেই কিন্তু আপনার পজিশনে কিন্তু চলে যাবে। মানে যতটুকু লাগে পজিশনে যেতে এভাবে হালকাভাবে নিডলের গোড়ায় হালকাভাবে বাড়ি দিয়ে আপনার পজিশনে কিন্তু নিয়ে আসতে পারবে। নিয়ে আসার পরে ভালোভাবে আপনি টাইট করে কিন্তু দিতে হবে। তারপরে আমি এটা এখন দেখতে পাচ্ছেন আমার পজিশন এখন ঠিক আছে। এটা এখন ভালোভাবে টাইট করে দিলাম। এভাবে ভালোভাবে টাইট করে দিবেন। তো ১ নাম্বার কাজ শেষ হয়ে গেল। তো আপনার মেশিনটা যদি টাইমিং ঠিকঠাক মতো যদি না করতে পারেন বা না জেনে থাকেন, আপনার সুতা কাটতাছে। আপনাকে দেখালাম যেরকম সুতা কাটে। তো এরকম সুতা যদি কাটে, আপনার আগে যেভাবে চালাইছেন এভাবে যদি চালান তাহলে প্রবলেম হতে পারে। কেননা আপনি যে আগে যেভাবে চালাইছেন সেভাবে ছিল একরকম টাইমিং, আর এখন আপনার করতে হবে আরেক রকম টাইমিং। তো সেজন্য যে কাজটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যেখানে কত পড়া হয় এখান থেকে কিন্তু আপনার নেডেলটা দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে কিন্তু এরকম করে নেডেল পয়েন্টটা আপ ডাউন কিন্তু করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপ ডাউন করে দেখতে পাচ্ছেন শেডেলের যে মাথাটা, এই যে দেখুন এই যে এভাবে রেখে আপনাকে দেখায় দেয় কিভাবে রাখবেন। লাস্ট পজিশন কিভাবে রাখবেন। এরকম ওখান থেকে কিন্তু লুজ দিয়ে নেডেল বারটাকে আপ ডাউন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন? এ এই যে এতটুক কিন্তু আপনার এই পজিশন কিন্তু থাকবে। শ্যাডেলটা যেটা আছে আপনার, শ্যাডেলটার লাস্ট অংশ পর্যন্ত নেডেলের মাথাটা লাস্ট অংশ পর্যন্ত থাকবে। রেখে তারপর এখান থেকে স্ক্রুটা টাইট করে দিবেন ভালোভাবে। ভালোভাবে যতটা পারেন শক্ত করে, হার্ড করে আপনার টাইট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কোন পজিশনে রেখেছি। এই পজিশনে রেখে আপনার কিন্তু তারপর শ্যাডেল টাইমিংটা হবে। তো দেখতে পাচ্ছেন আমার শ্যাডেল টাইমিংটা দেখতে পাচ্ছেন যে সুতাটা কিভাবে ধরতাছে। এভাবেই কিন্তু সুতাটা কিন্তু ধরবে। তো এটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো, তো চলুন ১ম এ দেখে নেই কিভাবে ধরবে। দেখতে পাচ্ছেন কিভাবে ধরতাছে। এই যে দেখুন যে পজিশন ধরতাছে আপনার স্টপ পয়েন্ট থেকে আপনার ফুটা থেকে দেখতে পাচ্ছেন ১ মিলিমিটার উপরে থাকবে। দেখতে পাচ্ছেন এই পয়েন্ট থেকে ১ মিলিমিটার বা ১.৫ মিলিমিটার বা ২ মিলিমিটার পর্যন্ত রাখতে পারেন। তো অবশ্যই আপনারা বোঝেন মিলিমিটার, ১ মিলি, ২ মিলি, ঠিক আছে? ওই ১ মিলি, ২ মিলি আপনারা উপরে রাখবেন। তো কোথা থেকে রাখবেন, কিভাবে করবেন? তো সেজন্য মেশিনটাকে আপনাকে করে নিতে হবে। তো সেজন্য দেখুন এই যে বেসটা, তো দেখুন আমার এখান থেকে কতটা কিন্তু গ্যাপ আছে, অনেকটা কিন্তু গ্যাপ আছে। তো এখান থেকে যে মেশিনটা পুরোপুরি উল্টায় নিলাম। উল্টানোর পরে দেখতে পাচ্ছেন এখান থেকে শ্যাডেলের যে আপনার বাল্বটা আছে, শেপটা যেটা আছে, এখানে এরকম একটা স্ক্রু দেখতে পাবেন। সেই স্ক্রুটা এখান থেকে লুজ করে নিবেন। স্ক্রুটা লুজ করে নেওয়ার পরে এভাবে যদি ঘোরাঘুরি করেন, পুরা কিন্তু আপনার কিন্তু সব দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে ঘোরাঘুরি করে আমি নড়াচড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরা গ্যাপ করে নিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে মানে এক কথায় আমি পুরা টাইমিংটা
একদম নাড়াচড়া করে দিলাম, নড়াচড়াই দিলাম, নতুনভাবে করে দেখাবো। তো দেখুন এই যে এই যে পজিশনে রেখে শ্যাডেলটা আপনি 2 মিলি 1 মিলি পজিশনে রেখে স্কোপ পয়েন্ট থেকে ফুটা থেকে আই পয়েন্ট থেকে রেখে তারপর এই স্কোপটা টাইট করে দেবেন। এই যে স্কোপটা টাইট করে দেবেন। স্কোপটা টাইট করার পরে আপনাকে সেলাই করে দেখাই। তো দেখুন এখন কীরকম সেলাই হয়ে গেছে, অনেক সুন্দর সেলাই হবে, কোনো পাস করবো না, কোনো স্কিপ করবে না। তো ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে বিষয়টা না বুঝতে পারেন সে বিষয়টা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।